হকার উচ্ছেদ ইস্যুতে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সরকারের সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের কেউ কেউ। কিন্তু বিধানসভায় বিরোধীরা এই ইস্যুতে কি অবস্থান নিচ্ছেন, ভাবছেন হঠাৎ করে এই প্রশ্ন কেন উঠছে, এবার সেটাই বলবো আপনাদের। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে বিধায়ক ঋতব্রত ব্যানার্জি বলেন, আমাদের ভূমিকা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। এর আগেও আমরা বারবার বলেছি, মানুষের জীবন জীবিকার প্রশ্নে কোনো আপোষ নয়। মানুষের জীবন জীবিকা সুনিশ্চিত করাটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু আমরা এর সঙ্গে এটাও বলেছি, বেআইনিভাবে দখল করা জায়গা, সেটাকে আমরা সমর্থন করি না। আমরা মনে করি জায়গা দখলমুক্ত হওয়া দরকার, কিন্তু বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শুনুন কি বললেন ঋতব্রত ব্যানার্জি। আমাদের ভূমিকা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। এর আগেও আমরা বলেছি যে মানুষের জীবন জীবিকার প্রশ্নে কোনো আপোষ নয়। মানুষের জীবন জীবিকা সেটা সুনিশ্চিত করাটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু আমরা তার সঙ্গে এটাও বলছি যে বেআইনি জায়গা, সরকারের জায়গা নয়, বা বেআইনি জায়গা, বেআইনিভাবে দখল করা জায়গা, সেই দখল জায়গা সেটাকে আমরা সমর্থন করি না। আমরা মনে করি জায়গা দখলমুক্ত হওয়া দরকার, কিন্তু বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মানুষের পেটে যাতে লাথি না পড়ে। মানুষের জীবন জীবিকার প্রশ্ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বিধানসভার অধিবেশনেও দাবি জানাবো যে বিকল্প জীবন জীবিকার ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে। শুনলেন তো ঋতব্রতর বক্তব্য। আর ঋতব্রতর এই কথা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, বিধানসভায় কি সত্যিই তারা প্রকৃত বিরোধীর ভূমিকা পালন করবেন? অন্যদিকে সোমবার পর্যন্ত বিধানসভায় তাদের পক্ষে 65 জনের সমর্থন রয়েছে বলে দাবি করেন ঋতব্রত ব্যানার্জি। তবে সেই 65 নম্বর বিধায়ক কে, তার নাম করেননি ঋতব্রত। অন্যদিকে তৃণমূল ছেড়ে 20 জন সাংসদ এনসিপিআইতে মার্চ করার বিষয়ে ঋতব্রতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এনসিপিআই সম্পর্কে সংবাদ মাধ্যম থেকে শুনেছি, সাংসদদের সঙ্গে কোনো কথা হয়নি, এ সম্পর্কে কোনো সম্যক ধারণা নেই। শুনুন কি বলেছেন। এই মুহূর্তে সংখ্যা 65, অ্যাজ অন ডেট 65। এবার এগুলো যেহেতু ফিজিক্যালি জমা দেওয়ার বিষয় রয়েছে, জমা হয়ে গিয়েছে 62, মানে ফিজিক্যালি জমা হয়ে গিয়েছে। আরও 3 জন, কেন এগুলো যারা প্রথম দিন করেননি তাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালি এসে দিতে হবে। কিন্তু নাম্বার স্ট্যান্ডস অ্যাট 65 টুডে, 65 আজকে নিয়ে। আজকে একজন এসেছিলেন, সেই সম্মানীয় বিধায়ক, তিনি মাননীয় স্পিকারকে চিঠি করেছেন, সংখ্যা আজকে 65। আমি কোনো নাম বলবো না। ফিরাদদা, ববিদা এসেছিলেন, ববিদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আপনারা জানেন যে ববিদা এর আগেও এসেছিলেন, আর ববিদার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক খুব ভালো। আমরা ওখানে একটা আড্ডা হচ্ছিল, অনেক 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 সিনিয়র মন্ত্রীরা, এক্স মন্ত্রীরা তারা ছিলেন, সিনিয়র এমএলএরা ছিলেন। প্রতিদিনই যে যখন পারেন আমাদের এখানে আসেন। তো স্বাভাবিকভাবে অনেকে এসেছিলেন, তার মধ্যে অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ যিনি ছিলেন তিনি অবশ্যই ফিরহাদ হাকিম, কলকাতার প্রাক্তন মহানাগরিক, রাজ্যের দীর্ঘদিনের মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, ব্যক্তিগতভাবে আমার অভিভাবকও বটে। আমি কে সই করেছে না করেছে আমি আবারও বলেছি, চিঠি যে জমা হয়েছে, সংবাদ মাধ্যম বহু চেষ্টা করেছে, চিঠি যেহেতু আমরা জমা দিয়েছি, আর আমাদের 99% এমএলএ সেদিনও উপস্থিত ছিলেন, এখনও যারা জমা দিচ্ছেন ফিজিক্যালি জমা দিচ্ছেন। আমি চিঠিতে কাদের নাম আছে এটা বলতে পারবো না, কারণ ব্রিচ অফ প্রিভিলেজ হবে। দেখুন, আমরা এনসিপিআই সম্পর্কে গতকাল সংবাদ মাধ্যম থেকে শুনেছি। এমপিদের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি, এনসিপিআই নিয়ে আমাদের কোনো সম্যক ধারণা নেই। স্বাভাবিকভাবে যে জিনিস নিয়ে ধারণা নেই, আর পার্লামেন্টের মধ্যে যারা ছিলেন তারা এই বিষয়টা আমরা দেখেছি সংবাদ মাধ্যমে। এনসিপিআই সম্পর্কে আমি এবং আমাদের কালেকটিভেরই কারুর কোনো ধারণা নেই। বলছি, দিল্লিতে এমপিরা যেটা করেছেন, নতুন একটা দলের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং পাশাপাশি তারা এনডিএর পার্ট হিসেবে কাজ করবে। আপনাদের এখানে পরিষদীয় দলের কি ভূমিকা হবে? পরিষদীয় দল তো প্রথম দিন থেকেই ক্যাটেগরিক্যালি বলেছে, আমরা পশ্চিমবঙ্গের বিধানসভায় সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকারের যেটা ভুল, চোখে চোখ রেখে সরকারের সঙ্গে লড়াই হবে। হাউসের অভ্যন্তরের অ্যাম্ফি থিয়েটারে লড়াই হবে, বিধানসভার চত্বরে লড়াই হবে, রাস্তায় লড়াই হবে।
এবং আবারও আমি বলছি যে আমরা এমন কিছু করব না। ধরুন উপরাষ্ট্রপতি নির্বাচন এলো, আমাদের যারা আছেন তারা হঠাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না, এরকম কিছু হবে না। যদি সমর্থন করার হয় বলবো খোলাখুলি সমর্থন করছি, যদি সমর্থন না করার হয় বলবো যে না আমরা সমর্থন করছি না, কিন্তু ভোট না দিয়ে অ্যাবসলিউট নাম্বার কমাবো না। আমাদের যা সংখ্যা তাতে সরকারের আমাদের নির্দিষ্ট যে সংখ্যাটা এগুলো তো রেকর্ডেড, যে আমরা যেটার বিরোধিতা করব আমরা বিলে হেরে যেতে পারি, কিন্তু আমরা সেই বিলের বিরুদ্ধে ভোট দেবো যাতে সেটা রেকর্ডেড থাকে। মানে বিজেপির সহযোগী শক্তি হিসেবে ওই ধনকরের নির্বাচনে ভোট না দিয়ে বার্তা দেওয়া, বিল পাস হওয়ার সময় ওয়াকআউট করে যাওয়া, এইটা আমরা এখানে করব না, দায়িত্ব নিয়ে বলতে পারি। হকার উচ্ছেদ ইস্যুতে ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সরকারের সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের কেউ কেউ। কিন্তু বিধানসভায় বিরোধীরা এই ইস্যুতে কি অবস্থান নিচ্ছেন, ভাবছেন হঠাৎ এই প্রশ্ন কেন? সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে বিধায়ক ঋতব্রত ব্যানার্জি বলেন, আমাদের ভূমিকা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। এর আগেও আমরা বলেছি মানুষের জীবন জীবিকার প্রশ্নে কোনো আপোষ নয়। মানুষের জীবন জীবিকা সুনিশ্চিত করাটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু আমরা এর সঙ্গে এটাও বলেছি বেআইনিভাবে দখল করা জায়গা সেটাকে আমরা সমর্থন করি না। আমরা মনে করি জায়গা দখলমুক্ত হওয়া দরকার, কিন্তু বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শুনুন কি বলেছেন ঋতব্রত। আমাদের ভূমিকা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। এর আগেও আমরা বলেছি যে মানুষের জীবন জীবিকার প্রশ্নে কোনো আপোষ নয়। মানুষের জীবন জীবিকা সেটা সুনিশ্চিত করাটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু আমরা তার সঙ্গে এটাও বলছি যে বেআইনি জায়গা, সরকারের জায়গা নয় বা বেআইনি জায়গা, বেআইনিভাবে দখল করা জায়গা, সেই দখল জায়গা সেটাকে আমরা সমর্থন করি না। আমরা মনে করি জায়গা দখলমুক্ত হওয়া দরকার, কিন্তু বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মানুষের পেটে যাতে লাথি না পড়ে, মানুষের জীবন জীবিকার প্রশ্ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বিধানসভার অধিবেশনেও দাবি জানাবো যে বিকল্প জীবন জীবিকার ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে। শুনলেন তো ঋতব্রতর বক্তব্য। আর ঋতব্রতর এই কথা শুনে অনেকে প্রশ্ন তুলেছেন, বিধানসভায় কি সত্যিই তার প্রকৃত বিরোধীর ভূমিকা তারা পালন করবেন? অন্যদিকে সোমবার পর্যন্ত বিধানসভায় তাদের পক্ষে 65 জনের সমর্থন রয়েছে বলে দাবি করেন ঋতব্রত। আর সেই 65 নম্বর বিধায়ক কে, তার নাম করেননি তিনি। অন্যদিকে তৃণমূল ছেড়ে 20 জন সাংসদের এনসিপিআইতে মার্চ করার বিষয়ে ঋতব্রতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এনসিপিআই সম্পর্কে সংবাদ মাধ্যম থেকে শুনেছি, সাংসদদের সঙ্গে কোনো কথা হয়নি। এনসিপিআই সম্পর্কে কোনো সম্যক ধারণা নেই তার। আর এমনটাই বলেছেন ঋতব্রত। তবে বর্তমানে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। একদিকে বিদ্রোহীদের দলের সংখ্যাটা বাড়ছে, বর্তমানে বিদ্রোহী বিধায়কদের সংখ্যা 65, এমনটাই দাবি করছেন ঋতব্রত ব্যানার্জি। আর অন্যদিকে এনসিপিআইয়ের সঙ্গে জুড়ে গিয়ে বিদ্রোহী সাংসদ যারা রয়েছেন তারা তাদের অবস্থান সম্পর্কে যেন আরও খানিকটা আভাস দিয়েছে। তবে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের অবস্থা ঠিক বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সবকিছুর আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।